প্রিয় বন্ধুরা, ঈদের দিন সকালে মিষ্টি তৈরি করতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব ব্যস্ত ছিলেন। আটা মাখতে এবং অন্যান্য প্রস্তুতিতে লেগেছিলেন, কারণ সকালেই সব কাজ শেষ করতে হবে। অন্যদিকে ৮-১০ বছরের নিষ্পাপ ভাই হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা তাদের খেলা ছেড়ে মায়ের কাছে এসে গেল। তাদের নিষ্পাপ লহজায় একটি প্রশ্ন ছিল, আম্মি, আপনার মনে নেই আজ ঈদ? একটু বাইরে এসে দেখুন তো, পাড়ার ছেলেমেয়েরা নতুন নতুন কাপড় পরে কত খুশি হয়ে আছে, আর আমরা তো এখনও নতুন কাপড় পরিনি। এর মানে কি এই যে আমরা আজ ঈদ পালন করব না? কিছুক্ষণ পর আবার বলতে লাগল, আম্মি, তাড়াতাড়ি আমাদের নতুন কাপড় পরিয়ে দিন, আমরাও তাদের সাথে খেলতে খেলতে ঈদগাহ যেতে চাই। যখন আব্বু আসবেন তখন তাকে আমাদের সাথে পাঠিয়ে দেবেন, আমরা তার সাথে ফিরে আসব। মা বাচ্চাদের মাথায় ভালোবাসায় ভরা হাত বুলিয়ে দিলেন, তাদের কপালে চুমু খেলেন এবং বললেন, এখনও ঈদগাহ যেতে অনেক সময় আছে বাবা, তোমরা বাইরে গিয়ে একটু ঘুরে ফিরে এসো, তারপর আমি তোমাদের নতুন কাপড় পরিয়ে দেব। হয়তো ততক্ষণে তোমাদের আব্বু এসে পড়বেন এবং সম্ভবত তোমাদের জন্য নতুন কাপড়ও নিয়ে আসবেন। তখন আমি তোমাদের অবশ্যই নতুন কাপড় পরিয়ে দেব এবং তোমরা তোমাদের আব্বুর সাথে ঈদগাহ যাবে, ঠিক আছে? দুই ভাই নিষ্পাপভাবে বলল, জি আম্মি। আম্মি নিজের হৃদয়কে শক্ত করে বাচ্চাদের সান্ত্বনা দিলেন, কিন্তু যেই না বাচ্চাদের নিষ্পাপ মুখের দিকে তাকালেন, তার চোখে অশ্রুর বন্যা এসে গেল। বাচ্চারা যাতে তার অবস্থা বুঝতে না পারে, এই ভয়ে আম্মি কখনো এক ঘরে যান তো কখনো অন্য ঘরে। ইতিমধ্যে দুই নিষ্পাপ ভাই অস্থির হয়ে আম্মি আম্মি বলতে বলতে তার কাছে এসে বলল, আম্মি, আমরা সমোসা এবং শাকফিস খেজুর নিয়ে আব্বুকে খুঁজতে যাচ্ছি। আম্মি রুদ্ধ কণ্ঠে বললেন, হ্যাঁ যাও। তার কণ্ঠে লুকানো ব্যথা বাচ্চারা বুঝতে পারল না। বড় ভাই আক্ষেপ করে বলল, আব্বু কোথায় হবেন? ছোট ভাই নিষ্পাপভাবে জিজ্ঞেস করল, আব্বু কোথায় গেছেন? বড় ভাই উত্তর দিল, জানি না, চলো এদিক ওদিক খুঁজি। ছোট ভাইয়ের কাঁধে হাত রেখে দুই ভাই আব্বুর খোঁজে বেরিয়ে পড়ল। ইতিমধ্যে আম্মি নিজের হৃদয়ের ব্যথা কমানোর কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না। তার অস্থিরতা আরও বেড়ে গেল। তিনি ভাবতে লাগলেন, আমি আমার নিষ্পাপ বাচ্চাদের কি করে বলবো যে আজ তাদের নতুন কাপড় পরানোর সামর্থ্য আমাদের কাছে নেই? তাদের কি করে সান্ত্বনা দেব? আজ তো ঈদের দিন, আমি যাই বলি আমার বাচ্চারা কি আমার কথা মানবে? হে আল্লাহ, তোর ছাড়া আমার আর কোনো সহায় আছে কি? ঈদের জন্য যে মিষ্টি বানিয়েছি সেটাও অনেক দিন ধরে অল্প অল্প গম বাঁচিয়ে তৈরি করেছি, সেই থেকেই হালুয়া এবং রুটি বানিয়েছি, কিন্তু নতুন কাপড় কোথা থেকে আনব? হে আল্লাহ, এই বোঝা কেন এই মায়ের মাথায় চাপিয়ে দিলি? তুই তো সবার অবস্থা জানিস, আমি এই নিষ্পাপ বাচ্চাদের কি করে বোঝাবো? হে আল্লাহ, তুই দয়ালু এবং সর্বশক্তিমান। মিথ্যা বলা গুনাহ জেনেও আমি আমার বাচ্চাদের মিথ্যা সান্ত্বনা এবং মিথ্যা আশা দিয়ে ভোলাচ্ছি, কিন্তু এখন আমি কি করব? তুই বলে দে। হে আল্লাহ, তুই আমাকে পথ দেখা, তুই আমার গরিব ঘরের অবস্থা জানিস, তুই আমার সাহায্য কর। এই বলতে বলতে মা কাঁদতে লাগলেন এবং জোরে জোরে চাকি চালাতে লাগলেন। চাকির ঘর ঘর শব্দের সাথে তার হৃদয়ের ব্যথাও বাইরে বেরিয়ে আসতে লাগল। অশ্রু মুছতে মুছতে যদিও মিষ্টি বানানোর কাজ দ্রুত চলছিল, কিন্তু যেই না এই কাজ শেষ হতে এলো তখনই আরেকটি সমস্যা সামনে দাঁড়িয়ে গেল। ঠিক তখনই আম্মি আম্মি বলতে বলতে দুই নিষ্পাপ বাচ্চা মায়ের কাছে এসে দাঁড়িয়ে গেল। মা তাড়াতাড়ি নিজের অশ্রু লুকালেন এবং ভালোবাসায় ভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন, বলো বাবা, কি ব্যাপার? মা সবসময় নিজের ইচ্ছা এবং আরাম দমিয়ে রেখেছিলেন। গরিবই নিজের ভাগ্য মেনে অল্পতে খুশি থাকার অভ্যেস করে নিয়েছিলেন, কিন্তু আজ নিষ্পাপ বাচ্চাদের একটি ছোট্ট খাহিশ তার ধৈর্যের সীমা ভেঙে দিল। তিনি নিজেকে সামলে বাচ্চাদের কোলে তুলে নিলেন, হাসার চেষ্টা করলেন, তাদের কপালে চুমু খেলেন এবং বললেন, বলো বাবা, কি বলতে চাও? বড় বেটা নিষ্পাপভাবে চোখের পাতা ঝপকাতে লাগল। ছোট ভাইও তার নকল করল। মা ভালোবাসায় বললেন, দেখো বাবা, তোমাদের আব্বু আসবেন, এখানে তোমাদের জন্য মিষ্টি বানাচ্ছি, একটু ধৈর্য ধরো, বস অল্প সময়ে। তিনি বাচ্চাদের বুকে জড়িয়ে নিলেন, ভালোবাসায় বোঝালেন এবং বললেন, একটু অপেক্ষা করো বাবা, মিষ্টি এখনই তৈরি হয়ে যাবে। ছোট ভাই চোখ রগড়াতে রগড়াতে হঠাৎ জিজ্ঞেস করল, কিন্তু আমাদের নতুন কাপড় আম্মি? এটা শুনেই মা চমুকে উঠলেন, তাড়াতাড়ি বলে উঠলেন, আরে বাবা, এমন করো, তোমরা গিয়ে প্রথমে গোসল করে নাও, এখনও তো গোসলও করনি। দুই ভাই একসাথে বলল, না আম্মি, এখনও গোসল করিনি। মায়ের জন্য নিষ্পাপ বাচ্চাদের সাথে ছল করা খুব যন্ত্রণাদায়ক ছিল। তার হৃদয় ভিতরে ভিতরে কাঁদছিল, কিন্তু তিনি হেসে বললেন, বাবা, গোসল না করে কি কেউ ঈদগাহ যায়? যাও তাড়াতাড়ি গোসল করে নাও, সব তৈরি হয়ে যাবে। দুই ভাই খুশিতে বলল, ঠিক আছে আম্মি, আমরা এখনই গিয়ে গোসল করে নিই, আপনি সব তৈরি রাখবেন, আমরা তাড়াতাড়ি চলে আসছি। তারপর দুই ভাই খুশিতে নাচতে নাচতে বাইরে বেরিয়ে গেল।
মা দোয়া করলেন, যাও বাবা, আল্লাহ হাফেজ। বাচ্চারা তো চলে গেল, কিন্তু মায়ের হৃদয়ে চিন্তা আরও গভীর হয়ে গেল। তার হৃদয় যেন এক অতল সাগরে ডুবে যাচ্ছিল। মা ভাবতে লাগলেন, যখন ওরা ফিরে আসবে এবং বলবে, আমাদের নতুন কাপড় পরাও, আমরা ঈদগাহ যাব, তখন আমি কি করব? এখন মায়ের মন আর সামলাতে পারল না। তার চোখ থেকে অশ্রু বইতে লাগল। তিনি সিজদায় লুটিয়ে পড়লেন এবং আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, তুই আমার সহায়। এই অসহায় মায়ের সাহায্য কর। আমাকে এই কঠিন পরিস্থিতি থেকে বের করে নে। তোর ছাড়া আমার কেউ নেই। আমাকে স্বস্তি দে, এই মুশকিল থেকে মুক্তি দে। তারপর মা যেন অচেতন হয়ে বিড়বিড় করতে লাগলেন, হে আল্লাহ, তুই তো মায়ের হৃদয় বুঝিস। 3 বার নিষ্পাপ বাচ্চাদের ভোলানোর পর কোনো রকমে সামলে নিয়েছি, কিন্তু এখন কি করব? কি বলবো? তুই আমাকে সহায় দে, তুই সব করতে পারিস। তারপর তিনি জোরে চিৎকার করে বললেন, হে আল্লাহ, তুই সব করতে পারিস, তুই সব করতে পারিস। ইতিমধ্যে গোসল করে 2 ভাই খুশি খুশি হাত ধরাধরি করে বাড়ির দিকে আসতে লাগল। কিছুক্ষণের মধ্যে হাসতে খেলতে 2 ভাই বাড়ি পৌঁছে জোরে ডাকতে লাগল, আম্মি আম্মি, আমরা এসে গেছি। কিন্তু মায়ের তরফ থেকে কোনো উত্তর এলো না। ছোট ভাই নিষ্পাপভাবে বড় ভাইয়ের দিকে তাকিয়ে ধীরে জিজ্ঞেস করল, ভাইয়া, মা কথা বলছে না কেন? মা কি ঘুমিয়ে পড়েছেন? বড় ভাই ছোট ভাইকে বাহুতে জড়িয়ে তাকে সান্ত্বনা দিতে লাগল, আমি দেখছি। যেই না বড় ভাই মাকে জাগাতে হাত বাড়াতে যাচ্ছিল, ঠিক তখনই দরজায় জোরে ধাক্কা পড়ল। বড় ভাই ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, বাইরে কে? বাইরে থেকে কোনো উত্তর এলো না। 2 ভাই ভয়ে একে অপরের দিকে তাকাতে লাগল। ছোট ভাই ভয়ে বড় ভাইয়ের সাথে লেগে গেল। আবার দরজায় জোরে ধাক্কা পড়ল। ভয় এবং ঘাবড়ে গিয়ে 2 ভাই জোরে চেঁচিয়ে উঠল, আম্মি আম্মি, বাইরে কে? কিন্তু মায়ের তরফ থেকে আবারও কোনো উত্তর এলো না। এবার দরজায় ঠকঠকানোর সাথে কোনো ভারী জিনিস টেনে নেওয়ার মতো শব্দও শোনা গেল। 2 ভাই ভয় পেয়ে গেল। তাদের জানা ছিল যে যদি কোনো আত্মীয়, পরিবারের কোনো বড় অথবা প্রতিবেশী বাড়িতে আসে, তাহলে সে সবসময় সালাম করে। কিন্তু এখানে সবকিছু উল্টো হচ্ছিল। বড় ভাই ছোট ভাইকে আরও শক্ত করে জড়িয়ে বলল, আমার বোঝা যাচ্ছে না এটা কি হচ্ছে। আম্মিও কিছু বলছেন না। ভয়ে ভয়ে 2 ভাই দরজার কাছে গেল। যেই না তারা সেখানে পৌঁছাল, বাইরে থেকে আবার জোরে ঠকঠকানির শব্দ এলো। 2 ভাই ঘাবড়ে গিয়ে একটু পিছিয়ে গেল। তারপর জোরে চেঁচিয়ে জিজ্ঞেস করল, দরজায় কে? বাইরে থেকে আওয়াজ এলো, আমি দর্জি, দরজা খোলো। আমি তোমাদের জন্য নতুন কাপড় নিয়ে এসেছি, সেগুলো নাও। এটা শুনতেই 2 ভাই তাড়াতাড়ি দরজার ছিটকিনি খুলে দিল। সামনে একজন লোক দাঁড়িয়েছিল, নতুন কাপড়ের বোঝা নিয়ে। 2 ভাই এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। দর্জি কাপড়গুলো তাদের দিকে বাড়িয়ে দিল। বড় ভাই ঝটপট সব কাপড় নিজে হাতে নিয়ে নিল এবং ছোট ভাইয়ের হাত ধরে দৌড়ে মায়ের কাছে পৌঁছে গেল। উধার মা এখনও সামলে উঠতে পারেননি। তার চোখ থেকে অশ্রু থামার নাম নিচ্ছিল না। আম্মি আম্মি, দেখো, বড় ভাই খুশিতে চেঁচিয়ে বলল, দর্জি আমাদের জন্য কত সুন্দর সুন্দর নতুন কাপড় নিয়ে এসেছে। তাড়াতাড়ি আমাদের কাপড় পরিয়ে দাও, আমাদের ঈদগাহ যেতে হবে। বড় ভাইয়ের কথা শুনে ছোট ভাইও লাফিয়ে উঠল, হ্যাঁ আম্মি, তাড়াতাড়ি করো, দেরি হলে নামাজের সময় পাব না। মা এটা শুনে অবাক হয়ে গেলেন। কিছু মুহূর্ত পর্যন্ত বাচ্চাদের একদৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর তাদের জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। তারপর তৎক্ষণাৎ বাচ্চাদের ছেড়ে দিয়ে সোজা সিজদায় লুটিয়ে পড়লেন। হে আল্লাহ, তোর ইচ্ছাকে কে বুঝতে পারে? তার তৎক্ষণাৎ বোঝা গেল যে ব্যক্তি দর্জি সেজে বাচ্চাদের জন্য কাপড় নিয়ে এসেছিল, সে আসলে দর্জি ছিল না। নিশ্চিতভাবে সে আল্লাহর পাঠানো ফেরেশতাদের মধ্যে একজন ছিল। মা সিজদা থেকে উঠলেন এবং তাড়াতাড়ি বাচ্চাদের বললেন, যাও বাবা, যাও, তাকে আমার সালাম বলো এবং বলো যে সে আজ আমাদের ঘর থেকে বিদায় হয়ে যাক। কিন্তু বাচ্চাদের সেই কথা মনেই রইল না। তারা এত খুশি ছিল, এত উত্তেজিত ছিল যে তাদের খুশির ঠিকানা ছিল না। মা বাচ্চাদের দেখলেন, তাদের মাথা এবং পিঠে ভালোবাসায় হাত বুলিয়ে নিলেন। তারপর তাদের কোলে তুলে বুকে জড়িয়ে নিলেন, তাদের কপালে চুমু খেলেন। তারপর হালকাভাবে দেখে বললেন, বাবা, তোমরা এখনও যাওনি কেন? দর্জি সাহেব কি ভাববেন? তিনি ভাববেন এ ঘরের লোকেরা কত অভদ্র। মেহমান বাইরে দরজায় দাঁড়িয়ে আছে আর তোমরা এখানে মজা করছো। তোমরা তো তাকে ভুলেই গেছো। এটা তো খুব বড় ভুল। তৎক্ষণাৎ যাও, তাকে আমার সালাম পৌঁছে দাও এবং বলো যে আজ তিনি আমাদের মেহমান হন। যাও বেটা, তাকে ভিতরে আরাম করে বসতে বলো। কিছু না ভেবে বেচারা 2 ভাই দরজার দিকে দৌড়ে গেল। কিন্তু ততক্ষণে দর্জি ঘোড়ায় চড়ে বাড়ি থেকে অনেক দূর চলে গিয়েছিল। 2 ভাই জোরে চেঁচিয়ে বলতে লাগল, সাহেব, আম্মা আপনাকে সালাম বলেছেন, তাড়াতাড়ি ফিরে আসুন। আজ আপনি আমাদের ঘরে দাওয়াতে আসুন। আমরা বৈঠকখানার দরজা খুলে রাখছি। কিন্তু দূর থেকে বাতাসের সাথে উত্তর এলো, তোমাদের আম্মা এবং আব্বাকে আমার সালাম দিও, অন্য কোনো সময় দেখা করতে আসব।
দুই ভাই দৌড়ে আম্মার কাছে এসে সবকিছু বলে দিল। বলল, দর্জি সাহেব তোমাকে এবং আব্বাকে সালাম বলেছেন। তিনি ঘোড়ায় চড়ে ওদিকে যাচ্ছেন। তাড়াতাড়ি এসো, আম্মা তাকে দেখবে না? তাড়াতাড়ি করো, জানালা দিয়ে দেখে নাও, দেরি করলে আর তাকে দেখতে পাবে না। দর্জি সাহেব কত সুন্দর লাগছেন আম্মা। মা বাচ্চাদের কথা শুনে জানালার কাছে এসে বাইরে তাকালেন। তিনি দেখলেন যে এক অপূর্ব পুরুষ দেখা যাচ্ছে। তিনি আকাশের দিকে উড়ে যাচ্ছেন। তার শরীরের ঔজ্জ্বল্য চারদিকে ছড়িয়ে পড়েছে। তার আলো সূর্যের রশ্মিকেও ম্লান করে দিচ্ছিল। মা স্তম্ভিত হয়ে এই দৃশ্য দেখছিলেন। হঠাৎ সেই দিব্য পুরুষ তার ঘোড়া সমেত কোথাও অদৃশ্য হয়ে গেলেন। এখন তাকে আর দেখা যাচ্ছিল না। ঠিক তখনই দুই ভাই জোরে চেঁচিয়ে উঠল, আম্মা, আম্মা, দেখো ওই যে আব্বা দূর থেকে আসছেন। মা বাচ্চাদের নিজের সাথে ঘরে নিয়ে গেলেন এবং তাদের নতুন কাপড় পরাতে লাগলেন। তার চোখ থেকে খুশির অশ্রু বইছিল। দুই ভাই অবাক হয়ে জিজ্ঞেস করল, আম্মা, আম্মা, আপনি কাঁদছেন কেন? মা ভালোবাসায় বাচ্চাদের বুকে জড়িয়ে বললেন, বাবা, আমি কাঁদছি কেন এটা তোমরা এখন বুঝবে না। তোমাদের বয়সও এত হয়নি, কিন্তু আজ থেকে এই কথা সবসময় মনে রেখো। এক মুহূর্তের জন্যেও আল্লাহ তাআলাকে ভুলো না। আল্লাহকে সবসময় স্মরণ করো। যে সবসময় আল্লাহকে স্মরণ করে সে কখনো বিপদে পড়ে না। যদি তোমরা এই ছোট্ট কথাটি হৃদয়ে বসিয়ে নাও এবং সারা জীবন আল্লাহকে না ভুলে থাকো, তাহলে দেখবে আল্লাহ সবসময় তোমাদের সাহায্য করবে। তিনি তোমাদের কখনো মুশকিলে ফেলবেন না। মা বাচ্চাদের এই নসিহতি দিচ্ছিলেন এবং সাথে সাথে তাদের নতুন কাপড় পরাচ্ছিলেন। যখন বাচ্চাদের সাজানোর কাজ শেষ হয়ে গেল, তখন মা সুরমার ডিব্বা এনে ছোট বেটার চোখে সুরমা লাগালেন। বড় বেটার চোখে সুরমা লাগাতেই দরজার বাইরে থেকে আওয়াজ এলো, আসসালামু আলাইকুম ইয়া ফাতিমা জাহরা। ভিতর থেকে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া আলী কারিম। ছোট বেটা দ্রুত দৌড়ে বাইরে গিয়ে খুশিতে চেঁচিয়ে বলতে লাগল, আব্বা এসে গেছেন, আব্বা এসে গেছেন। বড় বেটাও বাইরে যাওয়ার জন্য উদ্যত হল, কিন্তু মা তাকে থামিয়ে দিলেন, কারণ তার চোখে সুরমা লাগানো এখনও বাকি ছিল। মা একটু রাগ করে বললেন, বসো বসো, প্রথমে সুরমা লাগিয়ে নি। ঠিক তখনই ছোট ভাই নিজের আব্বার হাত ধরে ভিতরে নিয়ে এলো। ততক্ষণে বড় ভাইয়ের চোখেও সুরমা লেগে গিয়েছিল। দুই বেটাকে দেখে আব্বা অবাক হয়ে গেলেন এবং বললেন, এটা কি, এত সুন্দর কাপড়, এগুলো কোথা থেকে এলো? তারপর দুই ভাই তাদের মা এবং আব্বার সাথে লেগে গিয়ে খুশি প্রকাশ করতে লাগল। হজরত ফাতিমা বাচ্চাদের আওয়াজ শান্ত করে হজরত আলীকে পুরো ঘটনা শোনালেন। হজরত আলী এসব শুনে সিজদায় লুটিয়ে পড়লেন এবং দোয়ায় বলতে লাগলেন, হে আল্লাহ, তোর জন্য কিছুই অসম্ভব নয়। তুই মহান, তুই আজিম, তুই রহমতওয়ালা এবং সর্বশক্তিমান। তারপর সিজদা থেকে উঠে তিনি হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন, যে দর্জি সেজে বাচ্চাদের জন্য কাপড় এনেছিল, তাকে কি তুমি চিনতে পেরেছ? তুমি কি জেনে ফেলেছ যে তিনি কে ছিলেন? হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, না, কিন্তু এতটুকু নিশ্চিত যে তিনি আল্লাহর পাঠানো কোনো ফেরেশতা ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। তবুও এটা আমার নিজের ধারণা। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, এটা আল্লাহর মহত্ব। তিনি অন্য কেউ নন, বরং হজরত জিবরাইল আলাইহিসসালাম ছিলেন। এটা শুনে হজরত ফাতিমার মুখ থেকে হঠাৎ জোরে বেরিয়ে এলো, আল্লাহু আকবার। এই বলতে বলতে তিনিও সিজদায় লুটিয়ে পড়লেন। তাকে দেখে হজরত হাসান এবং হজরত হুসাইনও সিজদায় লুটিয়ে পড়লেন। প্রিয় বন্ধুরা, আপনাদের সবার কাছে অনুরোধ যে এটাকে সাবাকায়ে জারিয়ার নিয়তে অন্যদের কাছে অবশ্যই পৌঁছে দিন, এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে।